আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রিকাস্ট পাইল ডিজাইন। তো আমরা গত পর্বে আলোচনা করছিলাম কাস্ট ইন সিটু পাইল কীভাবে ডিজাইন করতে হয় এবং এর ডিটেলসটা আসলে দেখানো ট্রাই করছিলাম, এবং আজকে তার ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো প্রিকাস্ট পাইল ডিজাইন। সো আমরা এখন যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রিকাস্ট পাইল ডিজাইনের একটা টেমপ্লেট। সো এখানে আমাদের কী কী জিনিস ফিল আপ করতে হবে সেগুলো দেখব। আর এই যে ডান পাশের যে কিছু জিনিস দেখতেছে এটা আসলে মতো ইলেক্ট কনভার্টের জন্য রাখা হয়েছে, এবং কাজের সুবিধার্থে আমরা আসলে কনভার্ট করে নিয়ে নিয়ে যাতে কাজগুলো করতে পারি সেটার জন্য এটা রাখা হয়েছে। তো আমাকে প্রথমে আসতে হবে এখানে, সেটা হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে আমরা যে পাইল ডিজাইন করব সেই আসলে পাইলের ক্রস সেকশন কত সেটা আমরা দেখি। প্রথমে এই জায়গাতে আসি, পাইলের ক্রস সেকশন। এখন এটা তো পাইল ক্যাপাসিটি থেকে পাবো আমাদের পাইল ক্রস সেকশন কত লাগবে। আমরা ধরলাম 16 মিলি দিয়ে আমরা 16 ইঞ্চি দিয়ে আমরা যে ডিজাইন করব, বা আমাদের আসছে 16 ইঞ্চি পাইলের সেকশন ক্রস সেকশন। তো 16 ইঞ্চি সমান আমরা পাচ্ছি 400 মিলিমিটার। তাহলে পাইল সেকশনটা দেব 400 মিলিমিটার, কারণ আমাদের এটা মিলিমিটার আর কিলোনিউটনে শীটটা সাজানো। ওকে, এরপর আসতেছি পাইল লেন্থ। তো আমরা ধরি আমাদের যে এই পাইলটার যে ডেপথ হচ্ছে বা আমরা যে লেয়ারে দিচ্ছি সেটা 45 ফিট। সো আমরা এটাকে যদি দেই 45, আমি জাস্ট কনভার্ট করে নিচ্ছি এই কনভার্ট থেকে। তো আমরা কত, এটা মিটারও পাচ্ছি মিলিমিটারও পাচ্ছি, আমরা মিলিমিটারটা নেব 13,716। তো দেব 13,716। লেন্থ রেশিও আসছে 34 টাইমস। এইটার কি বলছে আমরা যদি একটু খেয়াল রাখি, এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো। নাম্বার 1, পাইল লেন্থ যদি 30 লেস দেন 30 টাইমস দ্য লিস্ট উইথ, তাহলে রেনফোর্সমেন্ট লাগবে 1%। তার মানে যদি আমাদের পাইলের যদি লেস ডাইমেনশন আছে সেটার 30 গুণের কম হয় আমাদের লেন্থটা, তাহলে লাগবে 1% রড। যদি 30 থেকে 40 গুণের মধ্যে হয় তাহলে লাগবে 1.5% রেনফোর্সমেন্ট, এবং সেই পাইলের লেন্থটা যদি 40 গুণের বেশি হয় তাহলে রড লাগবে 2%। তো সেটাতে আমরা বুঝলাম। তো আমরা এখানে দেখতেছি 34 টাইমস, তার মানে কি 30 থেকে 40-এর মধ্যে আসছে, আমাদের 1.5% লাগার কথা, এবং আমরা দেখতেছি প্রোভাইড স্টিল রেশিও 1.5%। এখন এইটাকে যদি আরেকটু জাস্টিফাই করতে চাই, আমরা যদি লেন্থটা বাড়াই, লাইক এটা আমরা 45 না দিয়ে এটা 55 দিলাম, কত 16,764। 16,764 কিন্তু 42 টাইম, মানে 40-এর বেশি। তাহলে আমরা এখানে কিন্তু আলটিমেটলি পাচ্ছি, আচ্ছা এইখানে আলটিমেটলি কিন্তু 2% চলে আসছে। এটা এই যে 2% যেটা, সেই 2% কিন্তু আলটিমেটলি এখানে চলে আসছে। আগে ছিল 1.5 ছিল, সেটা এখন 2%-এ চলে আসছে, কারণ এখানে আমাদের লেন্থ রেশিও যেটা সেটা আসলেও 40 গুণের থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, 40-এর বেশি হয়ে গেছে, যার জন্য। সো এটা তো ক্লিয়ার। এরপরে আসতেছি অ্যালাউবল স্টিল। আমাদের স্টিল লাগতেছে কত, 3200 মিলিমিটার স্কোয়ার। 3200 মিলিমিটার স্কোয়ার আমাদের প্রোভাইড করতে হবে কত। তো আমরা এখানে জাস্ট এটা ডিফল্ট দেওয়া ছিল, এটা আমরা আসলে কি দুইটা কোড রাখছি, এখান থেকে আমরা যত মিলি ডায়ার রড আমরা সেটা ব্যবহার করতে পারবো। আমরা চাইলে 16 মিলি দিতে পারবো, এটা 20 মিলি দিতে পারবো, হোয়াট এভার যেটা দরকার সেটা আমরা নিয়ে নেব র্যান্ডমলি। সো আমরা চাচ্ছি যে আমরা 20 মিলি দিয়ে আগে ট্রায়াল দেবো। এটাকে 20 মিলি দিলাম। 20 মিলি কয়টা রড দেবো, আমরা দেখি 8টা রড দিলে 20 মিলি টিকে কিনা। তো 8টা রড দেওয়ার পর আমরা দেখতেছি যে না, আমাদের এখানে 2513 মিলিমিটার আমরা আসলে স্কোয়ার প্রোভাইড করতে পারতেছি, বাট আমাদের নিড হচ্ছে অ্যাকচুয়ালি 3200। সো এখান থেকে অনেক কম আছে। সো এটাকে যদি আমরা 10টা রডে কনভার্ট করি, হচ্ছে না, আমাদের লাগতেছে 12টা 20 মিলি দিলে তাহলে হচ্ছে। কিন্তু 12টা 20 মিলি দেওয়ার থেকে আমরা যদি ডায়ামিটার বাড়াই দিই, সংখ্যা কম লাগবে, সেটা ভালো হবে। সো আমরা এটাকে যদি 6টা রাখি এবং এইখানে যদি 20-এর জায়গায় 25 মিলি দেই, দেখতেছি না হচ্ছে না। 8টা যদি দিই, হ্যাঁ, এখানে যদি 8টা 25 মিলি দিই তাহলে আমাদের যে রেনফোর্সমেন্ট সেটা কিন্তু কাভার আপ করতেছে। তাহলে আমাদের মিনিমাম প্রোভাইড স্টিল ছিল এটা, এবং ফাইনালি প্রোভাইড করতেছে 2.5। এখানে কোশ্চেন থাকতে পারে যে আমাদের তো মিনিমাম 2% দিলেই হইতো, তো আমরা আসলে 2.5 কেন দিচ্ছি। সেটা হচ্ছে মূলত আমাদের লোডের এগেনস্টে আমাদের লোডটা এত বেশি হয়ে গেছে, মিনিমাম যেটা এটা হচ্ছে মিনিমাম রেনফোর্সমেন্ট, মানে এটা আমাকে প্রোভাইড করতে হবে। এবং মোট কথা লোডের এগেনস্টে যদি বেশি হয় সেটা প্রোভাইড করব, আর যদি দেখি যে লোডের এগেনস্টের তুলনায় আমাদের হচ্ছে যে যে মিনিমাম যে রেনফোর্সমেন্ট সেটা বেশি, তাহলে আমরা সেটা প্রোভাইড করব। আচ্ছা, আমরা এইখানে একটু দেখি যে এইখানে যে রেনফোর্সমেন্ট
ক্যালকুলেশন করা হয়েছে। এইখানের মিনিমাম স্টিল লাগতে হচ্ছে 3200 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, সেই 3200 মিলিমিটার আমাদের প্রোভাইড করতে হবে। ইভেন যদি আমাদের লোড অতিরিক্ত হয়ে যায়, যেমন এটা 4000 যদি হয়, হ্যাঁ 4000 যদি হয়, তাহলে কিন্তু আমাদের এখানে দেখেন কোনটা প্রোভাইড করতেছি, আমাদের কিন্তু এই মিনিমাম স্টিল যেটা সেটা ব্যবহার করতেছি না, ব্যবহার করতেছি যেটা ম্যাক্সিমাম স্টিল আসছে যেটা, সেটা কিন্তু ব্যবহার হচ্ছে। তো সুতরাং এখানে আমাদের যেটা ম্যাক্সিমাম স্টিল সেটাই আমরা ব্যবহার করব। ঠিক আছে, এটা লোডের এগেনস্টে আসুক আর মিনিমাম আসুক, সো এটা আমাদের একটু দেখতে হবে। তো এখানে আমাদের প্রথমে ছিল 2022, সেটাই রাখলাম। তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 8টা 25 মিলি ডায়ার রড লাগবে মেইন বার। ওকে, এইবার আসি ডাই অফ স্টিল কত মিলি ব্যবহার করব এবং কভার কত দেব। এবং ডাই অফ স্টিল আমরা 8 মিলি ব্যবহার করতে পারি এবং 10 মিলি ব্যবহার করতে পারি। তবে আমরা যদি 10 মিলি ইউজ করি তাহলে এক ধরনের, আর যদি 10 মিলি না ব্যবহার করে আমরা হচ্ছে কি, আমার হচ্ছে যে 8 মিলি ব্যবহার করি, তাহলে রেইনফোর্সমেন্টের স্পেসিং একটু ঘন আসবে, এই আর কি। সো এটা নিয়েও একটা বিএনবিসিতে একটা নোট দেওয়া আছে, এটা আমি জাস্ট বিএনবিসির জিনিসটা আমি একটু লিখে রাখছি এখানে, এই আর কি। সো এখানে বলা হয়েছে যে ইচ এন্ড অফ দ্য ফাইল ফর ডিস্টেন্স অফ অ্যাবাউট 3 টাইমস দ্য লিস্ট ডাইমেনশন উইথ বা ডায়ামিটার নট লেস দ্যান 0.4% অফ ক্রস ভলিউম অফ ফাইল। তার মানে এই দুই এন্ডে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে সেটা কোনোভাবেই 0.4%-এর কম হওয়া যাবে না, এবং মাঝের যে বডিটা আছে সেটা 0.2%-এর কম হওয়া যাবে না, এটা এখানে বলছে। সো আমরা ওই অনুযায়ী এখানে ক্যালকুলেশন সাজানো আছে এবং ওই অনুযায়ী রেইনফোর্সমেন্টটা বসানো হয়েছে। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের রেইনফোর্সমেন্টটা কেমন আসতেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা মেইন 8টা 25 মিলি আমরা দিছি, আমরা কিন্তু 8টা 25 মিলি পাইছি, এই যে এই 25 মিলি আর 8টা। এবং যদি আমরা টাইবার যেটা বলি বা স্পেসিং সেটা দেখতেছি, স্পাইরাল যদি হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি 77 মিলিমিটার। এটার ডিস্টেন্সটা কতটুক, সেটা হচ্ছিল 1200 মিলি পর্যন্ত, এই 1200 মিলিমিটার পর্যন্ত 77 মিলিমিটার, মানে 3 ইঞ্চি আর কি, 75-এ 3 ইঞ্চি, তো এটা 3 ইঞ্চি পর। আরেকটা হচ্ছে 10 মিলি 98 মিলিমিটার, এইটা হচ্ছে পরের 1200 মিলিমিটার পর্যন্ত। এবং বাকি যেটা আছে 1164 মিলিমিটার, এইটার জন্য লাগবে 200 মিলিমিটার পর। ঠিক আছে, 200 মিলিমিটার মানে 4 ইঞ্চি পর। এবং বাকি যে নিচের দিকে আছে এটাও 98 মিলিমিটার সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এইটা হচ্ছিল দেখে আমরা হচ্ছে এটার রেইনফোর্সমেন্টের যে মানে আমাদের যে টাইবার যেগুলো আছে বা আমাদের রিং যেটা, সেগুলো হচ্ছে যে আমরা সাজাবো, ডাইমেনশনগুলো চলে আসতেছে। এটা চেঞ্জ হইলেও কিন্তু এটা চলে যাচ্ছে, যেমন এটা যদি 12,000 হইতো তাহলে সেই অনুযায়ী যা হইতো আমাদের কিন্তু সেটা চলে আসতেছে। ঠিক আছে, সো আমাদের এটা ছিল কত, 16,764। ঠিক আছে, সো এইভাবে আমরা হচ্ছে যে একটা প্রিকাস্ট পাইলের বডি রেইনফোর্সমেন্ট বের করতে পারি।